দর্শক, গতকালকে এনসিপির চলমান পদযাত্রায় টাঙ্গাইলে তাদের অনুষ্ঠান ছিল। টাঙ্গাইলে তারা পদযাত্রা করেছে। মাওলানা ভাসানীর স্থান টাঙ্গাইল, সেই টাঙ্গাইলে অবস্থান পদযাত্রা করেছে। তার আগের রাতেই নাহিদ ইসলামরা কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে গিয়েছেন। সেখানে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করার মাধ্যমে তারা কার্যক্রম শুরু করেছেন। এটা একটা ভালো উদ্যোগ যে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন। সেই একই কাজটা যদি গোপালগঞ্জে করতেন, যদি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে গোপালগঞ্জে সভাটা শুরু করতেন, তাহলে গোপালগঞ্জ কাণ্ড ঘটতো না। কিন্তু যে কারণে এই আলোচনাটা আনা, সেটা হচ্ছে যে টাঙ্গাইলে যখন এই পথসভা করলেন, তখন সেখানে দেখা গেল পুলিশের ব্যাপক আয়োজন। পুলিশের আয়োজন কি, এ পর্যন্ত তারা গোপালগঞ্জ বাদে এ পর্যন্ত সারা দেশে যত পদযাত্রা করেছে সম্ভবত সব রেকর্ড ব্রেক করেছে পুলিশের নিরাপত্তার ইতিহাসের। পুলিশের নিরাপত্তার ইতিহাস ব্রেক করেছে টাঙ্গাইল পুলিশ, এবং সেখানে যে পরিমাণ পুলিশের আগমন ঘটেছিল সেই সংখ্যাটা জানলে আপনিও আঁতকে উঠবেন। সরকার একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে এনসিপির পক্ষে। যে কোনো মূল্যে তাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করতেই হবে, তাদেরকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতেই হবে। তাদের বিরুদ্ধে যত অভিযোগ আসুক না কেন, কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডকে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়াই হবে। এই পণেই বোধহয় সরকার আছে। কত পুলিশ ছিল সেখানে, কি আয়োজন ছিল নিরাপত্তার, কতজন মানুষ ছিল সেখানে, কতজন সাংবাদিক ছিল, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গতকালকে এনসিপি টাঙ্গাইলে তারা পথসভা করেছে। টাঙ্গাইলের পথসভায় তারা যে আয়োজনটা ছিল, পুলিশের পক্ষ থেকে ব্যাপক আয়োজন ছিল। সেখানে আপনার ধারণার বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে টাঙ্গাইলের পদযাত্রা উপলক্ষে একটা ছবি আপনাদেরকে দেখাবো। তার আগে বলি যে সেখানে 9 শতাধিক পুলিশ তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, এবং টাঙ্গাইল পুলিশ এসপি অফিস থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমের প্রায় সব গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হয়েছে, টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় 9 শতাধিক পুলিশ সদস্য। সেখানেই একটা ছবিটা শিরোনামের পাশাপাশি ছবিটা একটু আলাদা করে দেখে নিন। যেখানে মঞ্চ, এই ছবিটা তাদের পদযাত্রা শুরুর আগের ছবি। এটা বলার চেষ্টা করব না যে পদযাত্রা হচ্ছে লোকজন নেই, তা নয়, লোকজন হয়েছে। পদযাত্রা শুরুর আগের ছবি, কিন্তু ছবিটা যে কারণে দেখতে বলা, একটা সরু রাস্তায় মঞ্চটা করা। সেই সরু রাস্তায় কতজন লোক আঁটবে খুব সহজেই অনুমান করা যায় যে ওখানে কত মানুষের সমাগম হবে। তো এই ছোট্ট একটা জায়গার নিরাপত্তার জন্য যদি 900 পুলিশ কাজ করে, এপিবিএন সহ, এপিবিএন 70 জন এবং বাকি সদস্যরা হচ্ছে পুলিশ, 9 শতাধিক পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। তার মানে 9 শতাধিক পুলিশ দিয়েই একটা মোটামুটি জনসভা করা সম্ভব, বেশ বড় আকারের জনসভা করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়ার পর যেটা লেখালেখি হচ্ছে সেটা হচ্ছে যে 9 শতাধিক পুলিশ অর্থাৎ 1000 পুলিশ, 500 সাংবাদিক, 200 এনসিপির নেতাকর্মী আর 300 দর্শক। এই হচ্ছে সব মিলিয়ে জনগণ। ট্রল করে লিখছে তারা, ট্রল করে। এরকম ঘটনা, এরকম খবর যখন ছড়িয়ে পড়ে তখন তো মানুষ ট্রল করবেই। মানুষের ট্রল করা আপনি ঠেকাতে পারবেন না। এইটা উল্লেখ করার এই কারণেই উল্লেখ করা যে এরকম একটা সরু রাস্তায় জনসভা হচ্ছে, সেখানে কত লোক হবে। সেখানে লোক যদি আমি অনেক বেশি লোক ধরি, তাহলে 5000 লোক হয়েছে। তো 5000 লোকের নিরাপত্তার জন্য 900-1000 পুলিশ সেখানে দায়িত্ব পালন করেছে, এবং জেলা পুলিশ সদর দপ্তর থেকে অর্থাৎ এসপি অফিস থেকে সেটা গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এপিবিএনের সদস্য 70 জন এবং বাকি সদস্যরা পুলিশ, 9 শতাধিক পুলিশ এখানে দায়িত্ব পালন করছে, সেটা নিশ্চিত করা হয়েছে। তো এই জায়গায় যদি 9 শতাধিক পুলিশ থাকে, 500 যদি সাংবাদিক থাকে, ইউটিউবার সাংবাদিক সহ 500 যদি থাকে, তাদের বহরের মানুষ
নেতাকর্মী নেতা যারা বহরে থাকে তারা যদি 200 থাকে, তাহলে এইগুলো মিলেই তো একটা বড় জনসভা হয়ে যায়। তাহলে এত আয়োজন, এত পুলিশের আয়োজন কেন? তার মানে কি এনসিপিকে একেবারে এসকর্ট করে নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ধরে এইভাবেই পদযাত্রা করানো হবে? এভাবে যদি পদযাত্রা করানো হয় তাহলে মানুষের কাছে মেসেজটা কি যাবে? মেসেজটা যাবে এইটাই যে নিরাপত্তা বাহিনীর বলয়ের মধ্যে দাঁড়িয়ে মাইকে বড় বড় কথা বলা সম্ভব, জনতার কাতারে যাওয়া খুব কঠিন। জনতার কাতারে যেতে হলে আপনাকে রাস্তাঘাটে, দোকানে, এখানে ওখানে যেতে হবে, কথা বলতে হবে, এবং সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে। জনগণ মানে এতটাই গ্রহণ করবে যে আপনার পুলিশের দরকার হবে না, নিরাপত্তা বাহিনীর দরকার হবে না। রাজনৈতিক দলগুলো তো সেভাবেই কর্মকাণ্ড চালায়, কিন্তু কোন রাজনৈতিক কালচার আপনারা তৈরি করতে চাইছেন যে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে আপনাদেরকে সব কিছু করতে হচ্ছে? গোপালগঞ্জের ব্যাপারটা তো ভিন্ন ঘটনা ছিল, এবং সমালোচনা করা হয় গোপালগঞ্জের ব্যাপারটা আপনারা অ্যারেঞ্জ করেছিলেন, আপনাদের অ্যারেঞ্জ ছিল, আপনারা চাচ্ছিলেন গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটুক, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, যেন গোপালগঞ্জটাকে এক ধরনের শায়েস্তা করা যায়। গোপালগঞ্জের শায়েস্তা হয়ে গেছে, আপনাদের উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। আরেকটা উদ্দেশ্যও লোকজন বলাকওয়া করে, সেটা হচ্ছে যে গোপালগঞ্জে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে সেটাকে কেন্দ্র করে নির্বাচন এখন সম্ভব না এই পরিবেশে, এই ব্যাপারটা স্টাবলিশ করা যাবে। যে কোনো মূল্যে নির্বাচন পিছিয়ে দেয়া, নির্বাচনের আগে যেন এনসিপি দল গঠনের জন্য সময় পায়, সুযোগ পায়, সেটাই তো মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য মোটামুটি সাধিত হয়ে গেছে। তাহলে এই আয়োজনগুলো কেন? তারপরে আমরা দেখলাম যে গাজীপুরে সমাবেশ, গাজীপুরে রাস্তা দখল করে সমাবেশ, এখানেও যেমন রাস্তা দখল, গাজীপুরেও রাস্তা দখল করে সমাবেশ। পাশেই মাঠ থাকা সত্ত্বেও, এখানেও পাশে মাঠ আছে, গাজীপুরেও পাশে মাঠ থাকা সত্ত্বেও, এর আগে বিভিন্ন জায়গায় মাঠ থাকা সত্ত্বেও রাস্তাতে তারা সমাবেশ করেছে, এবং অপেক্ষাকৃত সরু রাস্তা বেছে নেওয়া হয়েছে যেন লং শটে কম জায়গার মধ্যে অনেক মানুষ বোঝানো যায়। এটাও একটা রাজনৈতিক টেকনিক। এই টেকনিকটা খুবই পজিটিভ, কারণ রাজনীতি করতে হলে আপনাকে টেকনিক শিখতে হবে, কিভাবে জনসংখ্যা বোঝানো যায়, কোন অ্যাঙ্গেলে ছবি তুললে অনেক লোক দেখানো যায়, ছোট জায়গায় ভরাট লোক দেখাতে হলে ছোট জায়গা যে ব্যবহার করতে হয়, এই টেকনিকগুলো খুবই বুদ্ধিমানের এবং স্মার্ট টেকনিক। এই টেকনিকগুলোকে সাধুবাদ জানাতেই হয়। কিন্তু রাস্তা দখল করে যে সমাবেশ গাজীপুরে গতকালকে আমরা দেখেছি, হট্টগোল, একজন মাত্র যুবক তার প্রতিবাদ করে দাঁড়িয়ে গিয়েছিল রাস্তায় যে রাস্তা দখল করে সমাবেশ হতে পারবে না। পুলিশ তাকে হেনস্থা করে ছেড়েছে। কেন সে এনসিপির সমাবেশের বিরুদ্ধে এরকম কথা বলবে? এই কর্মকাণ্ড যেগুলো হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে রং মেসেজ যাচ্ছে আপনাদের সম্পর্কে। এই রং মেসেজের কারণে আপনাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। জনপ্রিয়তা হ্রাস পেতে পেতে এমন একটা অবস্থায় যাবে যখন জুলাই বিপ্লবের যে ক্রেডিট আপনাদের দেওয়া উচিত, সেই ক্রেডিট মানুষ আর দেবে না। মানুষ ভাববে আপনারা জুলাই বিপ্লবটাকে বিক্রি করে নিজেদের রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন। সেই ব্যাপারগুলো আপনাদের জন্য সম্মানজনক হবে না। সুতরাং আমার মনে হয় সরকার এবং আপনাদের দুই পক্ষেরই বোধোদয় হওয়া উচিত যে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে উন্মুক্ত জনগণের মাঝে যেতে হয়, জনগণের বুকে বুক মিলাতে হয়, যেটা এখনও শিখে উঠতে পারেনি হয়তো এনসিপি, হয়তো শিখে যাবে কিছুদিনের মধ্যে। কিন্তু তার আগে যত সমালোচনা হচ্ছে, এই সমালোচনাগুলো আপনাদের ধার কমিয়ে দিচ্ছে, ভার বাড়িয়ে দিচ্ছে, এবং সেই ভারটা বদনামের ভার। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।